আজকে ভিডিওটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে একটা গিফট প্যাকিং তোমাদের দেখাচ্ছি। তো দেখো গিফটের ভিতরে কি আছে। আর এই গিফটটা কিন্তু আমাকে পাঠানো হয়েছে আমার স্বাদ উপলক্ষে, অনেক দূর থেকে, সেই কানাডা থেকে একটা দিদিভাই আমাদের জন্য এই গিফটটা পাঠিয়েছে। তবে এই গিফটটা তো অনেক দূর থেকে আসেনি, মানে দিদিভাই আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছিল। আমরা যেন কোনো কিছু কিনে নিই দিদিভাইয়ের টাকাটা থেকে। তো আমরা কি কিনবো বুঝতেই পারছিলাম না, তাই জন্য ভাবলাম এমন কিছু কিনি যেটা সারা জীবন থেকে যাবে। তাই জন্য দেখো এই যে দুটো কাঁসার থালা, দুটো কাঁসার বাটি আর একটা গ্লাস, এইগুলো আমরা কিনেছি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দিদিকে তো পাঠিয়েই দিয়েছি ছবি, দিদিও খুব খুশি হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। আর আমরা এটা কিনলাম, আর আমাদের এটা কিন্তু খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে এবার কিন্তু অবশ্যই জানাবে। তো সুস্মিতা দিদির ছবিটা কিন্তু আমি পাশেই দিয়ে দিচ্ছি। তো দিদি থ্যাংক ইউ, আমাদের খুব পছন্দ হয়েছে গিফট দুটো, তোমারও খুব পছন্দ হয়েছে আমাদের গিফট দুটো। আর এবার বন্ধুদের পালা, বন্ধুরা বলবে কেমন হয়েছে। আর আজকের পর থেকে কিন্তু আমরা এই থালাতেই ভাত খাবো। এটা আমাদের একটা শখ ছিল অনেক দিনের, কিনবো ভাবছিলাম অনেক দিন থেকে, কিন্তু কেনাই আর হচ্ছিল না। তো এই সুযোগে কিন্তু কিনে নিলাম। প্রথমে অনেক কিছু ভাবছিলাম যে কি কিনবো না কিনবো, তারপরে অনেক ভাবনা চিন্তা পরে তারপরে এই দুটো গিফট আমরা কিনেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার ভিডিওটা আমি শুরু করছি পরের দিন থেকে। এই যে এই দুটো জিনিস কিনেছি, এই দেখো দুটো ছাঁকনি কিনেছি। স্টিলের ছাঁকনি আছে আমার, প্লাস্টিকের দুটো কিনলাম। ঠিক আছে, দেখো একটা হচ্ছে জয় বাংলা, একটা জয় শ্রীরাম। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগ শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেছি আজকে 8টার সময়। তো ঘুম থেকে উঠে তারপরে এই যে দেখো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে, সকাল সকাল সবার প্রথমে বিছানার চাদর চেঞ্জ করেছি। তারপরে আমাদের চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে তারপর আমার বরকে বাজারে পাঠালাম মাছ আনতে, কারণ বাড়িতে মাছ নেই আজকে। সবজি আছে, তো ফ্রিজ থেকে সবজিটা এখন বার করব, বার করে সবজিগুলো কাটাকুটি করব। যতক্ষণ না আসছে সবজিটা কাটাকুটি করে তারপরে আমি রান্না বান্না শুরু করব। আর ও যাবে হচ্ছে আজকে কলকাতায়। ঠিক আছে, তো ওকে আসলে খেতে দেবো, ভাত আছে, দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব। আর তো চলো সবজিটা কেটে নিই, ফ্রিজ থেকে সবজিটা বার করি। আর এই যে টেবিলের ওপরে বার করে রেখে দিয়েছি খাবার দাবার। আর এই ঘরটা মোটামুটি গোছানোই আছে। তো এই ঘরে বসেই চা খেয়েছি। এই যে চায়ের বাটিটা নিয়ে যাওয়া হয়নি, নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কানেরটা খুলে ফেলেছি কেন বলো তো, এই কানেরটা না ব্যথা হয়েছে, টান পড়ে রক্ত বেরোচ্ছিলো, তাই জন্য কানেরটা পড়তে পারছি না। আর এক কানে পড়ে তো থাকা যায় না। ঠিক আছে, তো চলো পরে আসছি কেমন। তো এই দেখো আমি কিন্তু আলু কলা সব কিছু সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। আর এই হচ্ছে মাছ, দেখো কি সুন্দর মাছগুলো, বাটা মাছগুলো এত সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। বাজার থেকে নিয়ে এসেছে, তো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছে। তো আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেবো ভালো করে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। ঠিক আছে, তো চলো আমার কাটাকুটি শেষ। তো এবার আমি রান্না বান্না বসাবো। আর কি রান্না করবো এখন বলতে পারছি না, একটাই আপাতত করি, তারপর আবার পরে দেখছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তার মধ্যে আমার বড় আজকাল বাড়ি থাকবো না, ওই জন্য দু তরকারি করে লাভ নেই। রাত্রিবেলা যদি পারি আরেক তরকারি করবো। দেখো আমি কিন্তু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে ভাবছিলাম মাঝখান দিয়ে ভাগ করবো, তার হলাম মাঝখান দিয়ে ভাগ করলে যাচ্ছে ছোটো হয়, আর নইলে এমনি বড়, তো থাক আস্তে আস্তেই থাক। তো যাই হোক, এর পরের দিন আবার আনতে বলবো। সেদিন বাটা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। সেদিন বাটা মাছের ঝালও কিন্তু দুর্দান্ত লাগে। ঠিক আছে, চলো আমি কিন্তু এই যে কড়া কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখানে কী করছে, চলো ঝটপট করে রান্না বসিয়ে দিই। তরকারিটা একদিকে বসিয়ে দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো। ওই তো কড়াইতে। তো বন্ধুরা দেখো, সকাল তো অনেক আগেই হয়েছে, মানু তোমাদের ভিডিওতে এসছে। আর এই যে মানুকে একটু ফল কেটে দিলাম। আর এদিকে চলছে রান্না বান্না। এখানে বাটা মাছ ভাজা করা হচ্ছে, সাথে কলা আলু দিয়ে ঝোল হবে। এই দেখো, আর এদিকে ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছে। ঠিক আছে, তো চলো না ফলগুলো খেয়ে না।
তো বন্ধুরা দেখো 11:30 বাজে, ঠিক আছে। আমার রান্না বান্না সব কমপ্লিট, ভাত তরকারি সব কিছু হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করেছি কিন্তু এখনও পর্যন্ত বাসন মাজিনি। অনেক কষ্ট হচ্ছে, মাজা, কোমর, পেট সব ব্যথা করছে, কারণ সে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একটুও বসিনি। সেই থেকেই রান্না বান্না কাজকর্ম, ঘরবাড়ি ঝাড় দেওয়া, বিছানা গোছানো সব কিছু করেছি। শুধু ঘরটা মোছা বাকি রয়েছে আর বাসনটা মাজা বাকি রয়েছে, ঠিক আছে। তো এই দুটো করলেই কিন্তু আমার কমপ্লিট। তবে ভাবলাম একটু বসে নিই, রেস্ট নিই। সবে তো 11:30 বাজে, আধ ঘন্টা একটু রেস্ট নিই। আর কেন রেস্ট তো নেওয়া হবে না, ভিডিওর কাজ করতে হবে, ভিডিও এডিটের কাজ করতে হবে। তো ওটা করে নিই, করতে করতে একটু হালকা পাতলা যা রেস্ট হওয়ার হবে, তারপরে আমি স্নান করব, ঠিক আছে। সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমার বর এখন বেরোচ্ছে, ও যাবে কলকাতায়, রেডি হয়ে গেছে। আর বৃষ্টি আসবে, ফোনে দেখাচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে, আর বাইরে মেঘও করেছে। তো দেখা যাক বৃষ্টি হয় কিনা। ফোনে যা দেখায় তাই হয়, মানে ওয়েদারে যেটা থাকে, যেদের ঝিরঝির ঝিরঝির বৃষ্টি দেখাচ্ছে, একটানা বৃষ্টি হবে দেখাচ্ছে আগের দিনের মতো। তো আমরা টিভিটা ওখান থেকে সরিয়ে ফেলবো, ওই সামনের দিকটায় রাখবো, ঠিক আছে। ওখানটা সত্যি অসুবিধা, আমি জানি অসুবিধা, আমি কিন্তু ওখানে লাগাতে রাজি ছিলাম না। আমার বর যখন লাগাচ্ছিল ওখানে, আমি বলেছিলাম ওখানে কেন, অসুবিধা হবে। আসলে পজিশন পাওয়া যাচ্ছিল না, তো ভেবেচিন্তে একটা পজিশন বার করা হয়েছে। শোকেসের আয়নাটা ঢেকে যাবে, আমাদের অন্য একটা আয়না লাগাতে হবে, না তাছাড়া আর উপায় নেই। তো চলো, সকাল সকাল সব কাজবাজ কমপ্লিট, ফল খেলাম, সকালের খাবারও কমপ্লিট। আমার বর তো সকালে ভাত খেয়ে নিয়েছে, আমিও সকালে ভাত খেয়ে নিয়েছি, কিন্তু হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কালকের ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল, সেই দিয়ে আমরা দুজনে কিন্তু সকালের খাবার কমপ্লিট করে ফেলেছি অনেকক্ষণ আগে, সেই 10:30টার সময়, তাই না? তো চলো, এবার ও বেরিয়ে যাচ্ছে, আমিও একটু কাজবাজ করি আস্তে আস্তে। আর কী করবো, ও দুপুরে এসে খাবে বাড়ি, খেয়ে তাই দোকানে যাবে। দুপুরে তো হবে না, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে বাড়ি আসতে। কলকাতা কি এখানে বলো, কত দূর, আর সেই যাবে চাঁদ দিতে, কত দূর, অনেক দূর। বন্ধুরা স্নান টান করে চলে আসলাম। তখন তোমাদের সঙ্গে লাস্ট কথা বলেছিলাম, ও তখন বেরিয়ে যাচ্ছিলো। তো তারপরে আমি ঘরে এসে একটু শুয়ে ভিডিওটা এডিট করছিলাম। আর এডিট করতে করতে এতটা ঘুম পাচ্ছিল যে আমি আর কোনো রকম কোনো কাজবাজ কিচ্ছু তখন করতে পারিনি। তারপর ভাবলাম ঘুম পাচ্ছে যখন একটু ঘুমিয়ে নিই, কারণ শরীরকে এতটা চাপ দেওয়া ঠিক হবে না, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল। তো তাই জন্য একটু ঘুমিয়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে এখন কাজগুলো করে স্নান করে আসলাম, এবার খাওয়া দাওয়া করব, ঠিক আছে। তো বেশি সময় ঘুমিয়ে, অল্প একটু ঘুমিয়েছি, এখন 2:30 বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ঘুমিয়ে উঠে এবার একটু শরীরটা একটু ভালো লাগছে সত্যি বলতে, আর স্নান টান করে এসে আরও বেশি ভালো লাগছে। চলো খাওয়া দাওয়া করে নিই, কী রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফোনে চার্জ নেই, এই দেখো এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো আমার আজকে লাঞ্চ থালি। তো বন্ধুরা শুভ বিকেল সবাইকে। তো দেখো বাইরের এখনও সন্ধ্যা হয়নি, তো আমি তো তারপরে থেকে শুয়েছিলাম। দাঁড়াও 1 সেকেন্ড, ভাগ্যিস দেখে নিলাম, তাহলে বুঝতে পারলাম যে আমাকে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এখন আমার বর বাড়ি আসেনি, ও গেছে কলকাতায়, তো এক্ষুনি বাড়িতে চলে আসবে। তোমরা জানি না মানে এটা কেন হচ্ছে, আমার ইদানিং আমার মিষ্টির প্রতি এত ভালোবাসা বেড়েছে, এত ভালোবাসা বেড়েছে যে কিনা আমি মিষ্টি সহ্যই করতে পারতাম না। সে মানে এখন মিষ্টি পাগল হয়ে গেছি আমি। তো যাই হোক, রোজ রোজ মিষ্টি আনতেই হবে আমার জন্য, না হলে হবে না। তো কদিন দই খাচ্ছিলাম খুব, গোবরডাঙ্গা থাকতে, এখন আর দইটা খাচ্ছি না, এখন মিষ্টি, সব রকমের মিষ্টি ভীষণ ভালো লাগে, বিশেষ করে শুকনো মিষ্টি, গোলাপ জামুন। আজকে আনতে বলেছি গোলাপ জামুন, দেখো এখনই জিভে জল চলে আসছে। তো আমার বর হয়তো এক্ষুনি বাড়িতে চলে আসবে, তো ওকে খেতে দেবো। ও বলছিল সোজা দোকানে ঢুকবে, আমি বলছি না একদম নয়, আগে তুমি বাড়ি আসবে, ভাত খাবে, ফ্রেশ হবে, তারপরে দোকানে যাবে। সারাদিন খাওয়া হয়নি, সেই সকালে ভাত খেয়ে গেছে, তারপরে দুপুরে খাওয়া হয়নি, আর এখন যদি না খাই মানে সেই টানা সারা সন্ধে রাতে এসে খাবে, ওটা কি হয় বলো? হয় না। তাই জন্য বাড়ি আসতে বলেছি, ওকে খেতে দেবার, আমি কষ্ট করে রান্না করেছি, ও না খেলে কি চলবে বলো তো? তো যাই হোক, ও আসুক, অপেক্ষা করছি। আর সারাটা দুপুর আমি এই যে এখানে শুয়েই ছিলাম, আর কি করব বলো, এখন তো কোনো কাজ নেই। ও হ্যাঁ, শুয়েছিলাম না, এখন বিকেলে উঠলাম, উঠে সারা ঘর বাড়ি ঝাড় দিলাম, রান্নাঘর, এই ঘর, ওই ঘর, বারান্দা সব পরিষ্কার করে ঝাড় দিলাম। বিকেলে প্রত্যেক দিনই দেই, সকালে ঘুম থেকে উঠে একবার যেমন দিই, তারপর বিকেলেও ওরকম ঘর ঝাড় দিই।
তো ঘর ঝাড় দিলাম, চাবিটা রেডি করে রাখলাম, নাহলে বড় বাড়ি সে সময় যদি চাবি খুঁজে না পাই, তাহলে যার জন্য ঝটপট যাতে খুঁজতে পারি, মানে তালা খুলতে পারি, তাই হচ্ছে চাবিটা হাতের কাছে রেখে দিয়েছি। তো ও আসবে, থালা টালা সব রেডি করে রেখেছি, আসলে ওকে হাত মুখ ধুয়ে নিতে বলবো, ততক্ষণ আমি ভাত বেড়ে ফেলবো। তো চলো ও আসুক, ওর জন্য অপেক্ষা করি, পরে আসবো কেমন। আমি আছি এই ছোটো ঘরটায় শুয়ে আছি, ওই ঘরটায় শুই না খুব একটা, ওই ঘরটা রাতেই শুই, এখানটায় শুতেই বেশি ভালো লাগে, যেহেতু একদম রাস্তার ধারে তো তার জন্য। ওই দেখো বাড়ি আসলো, আর ওকে দিলাম খেতে, ঠিক আছে। এই যে মাছের তরকারি, লেবু কেটে দিয়েছি, আর এই যে আমার জন্য নিয়ে এসেছে দেখো মিষ্টি। এটা কি মিষ্টি? গোলাপ জামুন তো ভালো কথা, কিন্তু গোলাপ জামুন তো রসে মেজানো হয়, এটা আবার এরকম বাটির মধ্যে কেন? হ্যাঁ, আবার উপরে কি দেয়া? ওটা খোলা কোথার একটা ফেমাস দোকান থেকে আনা হয়েছে, ভান্ডার মিষ্টান্ন ভান্ডার, সবাই চেনে। খোলা পোতা? তুমি খোলা পোতায় কখন গেলে? আমি চাপা পুকুর গেছিলাম। হ্যাঁ, তা খোলা পোতা কোথায় একটা আসলো? এটা আমরা যেখানে আছি এটা বাদুড়িয়া, এরপরে গেলে এলএমএস, তারপর কাজের দোকান জোড়া অশোকতলা, তো সোজা গেলে খোলা কথা, ওখান থেকে তারপরে ওই ডান দিকের রাস্তা সোজা গেলে চাপা পুকুর। কেমন আছে তরকারিটা? সেই সেই ভালো লেগেছে, মনে হয় গরম গরম বেশি ভালো লেগেছিল আরো। কেন, যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগবে। লেবু চটকে খাও। এ নাও, তোমার ঠান্ডা জল ভরে দিয়েছি, ব্যাগে ঢুকি না। তো দেখো, হ্যাঁ এটা আবার রাত অবধি চলে যাবে তোমার। তো যাই হোক, দেখো স্নান করছিল না, আমি বললাম স্নান করে যাও, দোকানে গিয়ে ফ্রেশ লাগবে। এমনিতে দোকানে গিয়ে আবার ধুলোবালি লেগে যাবে, মানে কাজ টাজ করতে গিয়ে, বাড়ি এসে আবার স্নান করে নেবে, কিন্তু এখন স্নান করে নিল, ফ্রেশ লাগছে না? তালা মেরে দাও, আর এই কিছু লাইট একটু করে দাও। সে সবাই বন্ধ করে দিচ্ছে এখন। টাটা। আমার ঘর বাড়ি কিন্তু সব পরিষ্কার, একদম টিপটপ করা। এই যে বর খেয়ে দিয়ে চলে গেছে, লাইটগুলো সব অফ করে দেবো। তো এই ঘর তো পরিষ্কারই করাই আছে, এই ছোট একটা লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ এই ঘরে তো আমি নেই তার জন্য, ঠিক আছে। তো চলো, আর এদিকে রান্নাঘরও পরিষ্কার পরিপাটি করাই আছে, তো লাইটগুলো অফ করে দিই। আর আমি একটু কি করবো এখন, ফোন টোন দেখি সন্ধ্যাবেলা শুয়ে শুয়ে। এখন বাজে হচ্ছে 7টা 19, বললো বাড়ি আসতে 11টা বাজবে। এই যে তালা টালা মেরে দিয়েছি, চলো টাটা, পরে আসবো। হ্যাঁ, 7টা 20। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। ঘুম থেকে উঠে দুজনে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, লিকার চা আর তার সাথে টোস্ট বিস্কুট। আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে যখন চা বানাচ্ছিলাম, সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আমি আজকে প্রথমবার জানো তো প্রেশার কুকারে ভাত রান্না করলাম, তবে খুব ভালো হয়েছে, খুব কম সময় হয়ে গেছে ভাতটা। ওদিকে যতক্ষণ চা খাচ্ছিলাম ততক্ষণের মধ্যে কিন্তু ভাত কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখন দুজন মিলে সকালের খাবারটা খাবো, গরম গরম ভাত। তারপরে আমার বর চলে যাবে বরের কাজে, তারপর আমার তো সারাদিনের বহু কাজকর্ম আছে। তো চলো ভাতটা বেড়ে নিয়ে টেবিলে যাই, কাঁচা লঙ্কা নিতে হবে অবশ্যই। তো বন্ধুরা দেখো, সকালের গরম গরম ঘি, কাঁচা লঙ্কা, এই ধুর ধুর সকালে গরম গরম ভাত, আলু ভাতে কাঁচা লঙ্কা আর ঘি নেই, তার জন্য সর্ষে তেল দিয়ে খেতে হবে, ঠিক আছে। এটা একটু ফ্যানে ভাত করেছি আমি, ঠিক আছে, ফ্যান আছে, ফ্যান ঝরানো নেই, প্রেশার কুকারের ভাত বুঝতেই পারছো। তো চলো খেয়ে নিই ঝটপট করে সকালের খাবারটা, তারপরে ও দোকানে চলে যাবে, তারপর আমি আমার সংসারের কাজবাজ শুরু করবো আস্তে আস্তে। বাইরে মেঘলা ওয়েদার, বৃষ্টি হতে পারে, যেন আজকে বৃষ্টি না হয়, কারণ আজকে বিয়ের ডেট আছে, আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, আর তাছাড়া আজকে যাদের বিয়ের দিনটা যেন ভেস্তে না যায়, তাই না। চলো আছে, তো চলো খেয়ে নি বন্ধুরা। আজকে সারাদিন আর তোমাদের সামনে খুব একটা আসা হয়নি। এই যে এখন দেখো সমস্ত সব কিছু রেডি করে নিয়েছি, বিয়ে বাড়ি যাবো, সাজগোজ করব, এখন বরের জন্য অপেক্ষা করছি, ও আসবে, তারপরে কিন্তু দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে যাব। চলো ও আসুক আর আমি সেজে গুজে নিই। তো বন্ধুরা
কিন্তু রেডি হয়ে গেছি দেখো। আর কই কেমন লাগছে পিছনটা তাই বলো। পেছনটা তো হেভি লাগছে। আমি সম্পূর্ণ একা একা চুল বেঁধেছি বন্ধুরা, বলো তো কেমন হয়েছে। সম্পূর্ণ ঘরোয়া টিপসে কিন্তু সেজেছে, ঠিক আছে? মানে মানু নিজের হাতে সেজেছে। মুখ দেখাবো? মুখটা দেখাও তো দেখি। ও বাবা, পান ছড়াও, পান ছড়াও, পান পাতা দুটো সরাও। বাবা কেমন লাগছে আমাকে? দারুণ দারুণ, অসম, সুন্দর লাগছে। ফ্যান্টাস্টিক। আমার সাজটা কি একটু বেশি হয়ে গেছে? না, আসলে কি না, বলতো, ঠিক বিয়ের আছে। পরে এখন অবধি একটাও বিয়ে বাড়ি যায়নি। এই বিয়ের পরে আমাদের প্রথম বিয়ে বাড়ির নিমন্ত্রণ, তাই না? ওই জন্য একটু মন প্রাণ ভরে সেজেছি। আর এই শাড়িটা দেখো আমার নতুন, সেই বিয়ের সময় কেনা হয়েছিল। বিয়ের শপিং করতে গিয়েছিলাম যখন, এই শাড়ি অনেকগুলো তো শাড়ি কিনেছিলাম, আমার বড় আমাকে কিনে দিয়েছিল, তো তার মধ্যে এই একটা শাড়ি, ঠিক আছে? কেমন হয়েছে? ব্লাউজ পিসটা বানিয়ে রেখেছিলাম। এই শাড়িগুলো মানুকে সব আমি কিনে দিয়েছিলাম। হ্যাঁ কটা টোটাল, 11টা না 12টা, তাই না? হ্যাঁ, অনেকগুলো। তো যাই হোক, এই শাড়িগুলো এতদিন পরার সুযোগ পাচ্ছিলাম না, ফাইনালি আজকে পেয়েছি। আর অন্য শাড়ি পরতাম, লাল টাল দেখে পরতাম, তারপরে আসলে অন্য শাড়ির সঙ্গে না ব্লাউজ পিস আমার সেটিং নেই। এই ব্লাউজ হওয়া আর অন্য কোনো ব্লাউজ আমার গায়ে হচ্ছে না। এই ব্লাউজটাও প্রচন্ড টাইট, নতুন কিন্তু তাও প্রচন্ড টাইট হয়ে গেছে, তাও ও সেলাই খুলে দিল, তারপর তার কোনো রকমে হলো। তাই আমি পরে নিয়েছি শাড়িটা, আর একটু সাজুগুজু করেছি। সম্পূর্ণ কিন্তু আমি একা একা সেজেছি, দেখি দাও কাছ থেকে। একদম টুকুস টুকুস করে আর সেজেছে। চুলটাও আমি একা একা বেঁধেছি, কি সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লাগছে আমার চুল বাঁধাটা। তো চলো, আমার বড় কিন্তু রেডি। আমরা আসলে এখানে আমরা অনেক আগে বেরিয়েছি, আমার বান্ধবী সন্ধ্যে সন্ধ্যে যেতে। আর এই হচ্ছে আমার বরের লোক, এই দেখো। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আমার বরের দুটো ব্লেজার, একটা হচ্ছে এই যে, এটা বহুদিন আগে কেনা, তো এটা পরলো না, এটা প্রথমে পরেছিল, তো আমার বললাম এটা এমনি ছোট, কিন্তু বিশাল ছোট না। না, এটা ঠিকই হয়েছিল। আমি বললাম থাকে, এটা পড়তে হবে না, তুমি এইটা পরো। তাই এটা পরেছে, ঠিক আছে? এটা আমি ওকে গিফট করেছিলাম একবার পুজোতে। আর ওইটাও নিজেই কিনেছিল। আর ওটা কিনেছিল সে এর বিয়ের সময়, মৌসুমের বিয়ের সময়, তাই না? সে 2020 সালে। তো যাই হোক, 2020 তে বিয়ে হয়েছিল। পরে না আগে? 2020 ফেব্রুয়ারি মাসের 10 তারিখের বিয়ে ও, হয়েছিল। তার মানে ঠিক বিয়ের কিছুদিন পরে আগে। লকডাউন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, তারপরে লকডাউন হয়ে গেছিল। চলো আমরা এবার বেরোবো। তো যাই হোক, আমার বান্ধবী সব বলেছিল যে সকাল সকাল যেতে, আর এখন বেজে গেছে 9টা। কারণ সন্ধ্যেবেলা বলা নেই কনে হঠাৎ করে ধুম ধারাক্কা ঝড়, তারপরে কিছুটা বৃষ্টি হলো, তারপরে থেমে গেছে। এখন বাইরে একদম ঠিকঠাক কারেন্ট টাইন সব চলে এসে। আর আমাদের বাড়ি তো কারেন্ট যায় না, কারণ আমাদের বাড়ি ইনভার্টার চলে এসছে। আমাদের বাড়ি এখন সবসময় আলো থাকে, ফ্যান চলে, ঠিক আছে? তো চলো, বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। খুব এখনো কম গিফট পয়সা, কেনা হয়নি। খুব কম পয়সার মধ্যে মানুষকে ইনভার্টার করে দিয়েছে, জানো? ভালো ভালো। হ্যাঁ, আমার তো ইনভার্টার অভ্যাস নেই, কারণ আমার বাপের বাড়িতে ইনভার্টার ছিল না। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এত কমে। সে যাই হোক, আর তো বলছি যাই না। হোক, আর বলে লাভ নেই। তো চলো, আমরা যাই এখন বিয়ে বাড়ি, ঘুরে আসি, খাওয়া দাওয়া করে আসি, আনন্দ করে আসি। আমার তো খুব মজা লাগছে। আর তোমরা তো দেখতেই পাবে কি কি করবো, তাই হ্যাঁ, না? আর হচ্ছে এখনো গিফট কেনা হয়নি, বাইরে কি গিফট কিনতে হবে। চলো, তো চলো আমরা এখান থেকে গিফট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমার তো কেনার উপরে ব্যবসা, আমরা তো ছোট হয়ে। ফাইনালি কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজতে যায়। আসলে ঝড় বৃষ্টি এমনভাবে সন্ধ্যাবেলা উঠলো, পুরো রেডি হয়ে গিয়েছি বেরোবো, আর তখনই ঝড় বৃষ্টি। এবার আমরা ভেবেছিলাম আজকে হয়তো বিয়ে বাড়ি যাওয়াই হবে না, তারপরে দেখলাম না, থেমে গেল, তাই জন্য কিন্তু আসলাম। প্রথমে তো মন খারাপই হয়ে গিয়েছিল যে এতদিন বাদে একটা বিয়ের নেমন্তন্ন পেলাম, আর এটাতে যাওয়া হবে না। এত সুন্দর করে সেজে গুজে রেডি হলাম, তো মনটা এত খারাপ হয়ে গিয়েছিল তোমাদের কি বলবো। তো যাই হোক, আর মন খারাপ করে লাভ নেই, বৃষ্টি থেমে গেল, তারপরে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন আমি যে কনে তার সঙ্গে দেখা করব, মানে আমার বান্ধবীর যে বোন, তারই আজকে বিয়ে। এখানে বান্ধবীর বিয়েতে এসেছিলাম 5 বছর আগে, আর তারপরে এখন হচ্ছে তার বোনের বিয়েতে আজকে আসলাম। তার মাঝখানে 1-2বার এসেছিলাম বান্ধবীর বিয়ের পরে অবশ্য, তখন আমারও বিয়ে হয়নি। তো যাই হোক, চলো, এই যে তিতলির হাতে দিয়ে দিলাম গিফটটা। তারপর এখন বাইরের দিকে যাব, ভিতরে যেহেতু অনেক ভিড়, এখানে আর দাঁড়াবো না। আর এসে দেখছি কি বিয়ে হয়ে গেছে কমপ্লিট। তবে ওর মাথায় গেরুয়া সিঁদুর কেন দেখলাম এটা আমি ঠিক জানি না। আমার বর জিজ্ঞেস করছিল যে গেরুয়া সিঁদুর কেন, আমি বললাম আমি তো জানি না। তো যাই হোক, এটা হয়তো নিয়ম হবে। তো দেখো বাইরে কত লোকজন আছে, অনেকের সঙ্গে দেখা হচ্ছিল, অনেক দিন পরে এসছি তো। সেই বিয়েতে এসেছিলাম যখন, সবার সঙ্গে কি ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। ওই বিয়ের কটা দিন, তিতমের বিয়ের কটা দিন খুব আনন্দ করেছিলাম আমরা, বিয়েতে, বউ ভাতে, সব কিছুতে। তো সেই কথাগুলো মনে পড়ছিল, আর এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছিল, মানে ওদের যে আত্মীয় স্বজন, মানে আমাদের সমবয়সী যারা আছে একসঙ্গে মজা করেছিলাম, তো তাদের সঙ্গে আবার এতদিন পরে দেখা হয়ে খুব ভালো লাগলো।
তো চলো ছাদনাতলাটা দেখো কত সুন্দর সাজিয়েছে। তো আমরা আর এখানে দাঁড়াবো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমাদের আবার বাড়ির দিকেও যেতে হবে, তাই আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বিয়েবাড়ির যে খাওয়া দাওয়া আছে সেটা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে যাব। ঠিক আছে, তো আমরা এখন একটু এই যে ঠান্ডা কিছু খেয়ে নিচ্ছিলাম। তো আমি এটা বেশি খাইনি, একটুখানি খেয়েছিলাম, পুরোটা আমার বরকে দিয়ে দিয়েছিলাম। আর কফি পকোড়া এগুলো মানে এখন একটু শেষ হয়ে গেছে, যেহেতু অনেকটা রাতের দিকে এসেছি তো আমরা। তবে আমরা যখন খাওয়া দাওয়া করে উঠলাম তখন কিন্তু আবার এগুলো দিচ্ছিল, তখন আর বেশি খেতে পারিনি, কারণ তখন তো এমনি আমাদের খাওয়া হয়ে গেছে। তো দেখো দেরি না করে চলে আসলাম প্যান্ডেলে এসে বসে পড়লাম। এবার আমরা খাওয়া দাওয়া করব। তো চলো আমরা দুজনে মিলে বসে পড়ি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি প্রথমে ভেবেছিলাম অর্পণকে ডাকবো মেকআপ করার জন্য, তারপরে ভাবলাম থাক আমি নিজেই করে নিই, এইটুকুর জন্য আর অর্পণকে ডেকে লাভ নেই, অন্য দিন ডাকবো। তো এই দেখো আজকে মেনুতে কি কি ছিল সবটাই তোমাদের দেখিয়ে দিলাম, আর আলাদা করে আর কিছু দেখাবো না, তো তোমরা দেখে নিও, ঠিক আছে। তো আমি আজকে বারবার দেখছিলাম ক্যামেরায়, আমার আসলে চুল বাঁধাটা এত পছন্দ হয়েছে, মানে আমি বুঝতেই পারিনি যে আমি এত সুন্দর একা একা চুল বেঁধে ফেলবো। একটুও কিন্তু আমার বরের মানে হেল্পও নিইনি, আমি পুরোটা একা একা বেঁধেছি। শুধু ফুলটা গোজার সময় বলেছিলাম একটু একদিকে ধরো তো, আমি আর একদিকে ক্লিপ মেরে নিই, শুধু ওইটুকুতেই ওকে বলেছিলাম হেল্প করতে, নাহলে পুরোটাই আমি একা বেঁধেছি। তো তোমরা যারা চুল বাঁধবে চলে আসো আমার কাছে, ঠিক আছে। আমি জানি আমার থেকেও তোমরা অনেক 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 ভালো চুল বাঁধতে পারো। আসলে আমি এইটুকু একা একা বেঁধেছি, তো এটাই আমার বেশ ভালো লাগে। যেহেতু সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তাই ওয়েদারটা কিন্তু একদমই ঠান্ডা, কোনো রকম কোনো গরম লাগছে না, তাই জন্যই কিন্তু বেশ একটু আরাম করে শাড়ি পরে খাওয়া যাচ্ছে, নইলে তো গরমে প্রচণ্ড কষ্ট হয়ে যেত আর হাঁপিয়ে যেতাম। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বাইরে এই জায়গাটা এসে একটু বসে আছি, কারণ আমার একটু কষ্ট হচ্ছিলো খুব। আর যেই দেখেছে ফুচকা দিচ্ছে, তখন তো ফুচকা দিচ্ছিল না, এখন ফুচকা দিচ্ছে, আর আমার বর চলে গেছে। আর ফুচকার দোকানে ভিড়টা দেখেছো, মানে ফুচকার যে লাইন, বাবারে বাবা সবাই ফুচকা পাগল, শুধুমাত্র একমাত্র বোধহয় আমিই ফুচকা খেতে ভালোবাসি না। আমি ভেবেছিলাম হয়তো প্রেগনেন্সির টাইমে আমার ফুচকার প্রতি ক্রেভিংস হবে, কিন্তু সেটাও হলো না। ফুচকা খেতে আমার কেন জানি না ভালোই লাগে না, আমি একটু কেন এরকম ব্যতিক্রম মানে সেটাই বুঝতে পারি না। আর আমার বর হচ্ছে সম্পূর্ণ উল্টো, ফুচকা খেতে মারাত্মক পরিমাণ ভালোবাসে। তো বন্ধুরা বিয়ে বাড়ি ঘুরে বাড়িতে চলে এসেছি, চেঞ্জ করে ফেলবো এবার, ঠিক আছে। আজকে সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। বিয়ে বাড়ি খুব ভালো ভালো খাবার খেয়ে বাড়ি আসলাম, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিল, তো ঝড় বৃষ্টি উঠেছিল, রান্নাটা এত সুন্দর হয়েছে, আর হালকা বৃষ্টিও হয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে গিয়ে কোনো কষ্টই হয়নি। আর যেহেতু রাত হয়ে গেছিল তাই আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ওই গিয়ে দেখা করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে আবার খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, কিন্তু কটা খেয়েছি বলবো না, কারণ তোমরা অবাক হয়ে যেতে পারো। ও ফুচকা খেতে এত ভালোবাসে, তোমরা তো জানোই, তো আজকে আমি ফুচকা খেয়েছি। তো যাই হোক, তারপর ওদের সঙ্গে দেখা করে তারপরে আবার কিন্তু আমরা ব্যাক করে চলে এসেছি, ঠিক আছে। তো যাই হোক এবার এই যে জিনিসপত্র ও এক জায়গায় করে দিয়েছে, যাওয়ার সময় বুঝতে পারছিলাম না কোন শাড়ি পরবো, যেন বিভিন্ন শাড়ি বার করেছে না, আসলে কোনটার সঙ্গে ব্লাউজ আর ম্যাচ করছে না, তোমাদের সঙ্গে যেটা বললাম। তো এটাই পরলাম, এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি, অনেক দিন থেকে ভাবছিলাম। এটা হচ্ছে মানুকে মানুষ বর কিনে দিয়েছিল। হ্যাঁ, একটু প্রশংসা করো আমার, বলেছি তো প্রশংসা করো। তো যাই হোক এই শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দের, কালারটা দেখো কি সুন্দর কালার, তো অনেক দিন থেকে পরবো ভাবছিলাম, কিন্তু পরা আর হচ্ছিল না। ব্লাউজ পিসটাও খুব সুন্দর, কিন্তু পিসটা ঠিক আমার মনের মতন কাটানো হয়নি, তো যাই হোক চলে যাচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু ওই যে ওই পিসটা কাটিয়েছি না সাধের যে শাড়িটা, ওই পিসটা কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিসটা তৈরি করেছে, কাপড় কম ছিল কিন্তু ভালো কি করেছে। সুন্দর ব্লাউজ পিসটা তৈরি করেছে আমার মনের মতো। তো আমি ওখানে সব পিস তো কাটাবো, কিন্তু ওই কাকিমা না দিদি, ওটা আমাদের হবে, দিদি, আমার দিদি, ওই দিদিটা বললো যে এখন কাটলো না, তোমার তো এখন ফিটিংস নেই বডি, পরে কাটিও। তো কিন্তু একেবারে কিছু না কাটালে চলছে না, আমি একটু তাই একটা দুটো দেবো। হ্যাঁ, তাই অনুষ্ঠানে টুকটাক করতে পারছি না। তো এই যে ব্লাউজটা তোমাদের দেখাই, দাও তো একটু, দাও আমার কাছে দাও, একদম একটা আমার মনের মতন ব্লাউজ কাটানো হয়েছে। আজকে যদি এই ব্লাউজটা না হতো তাহলে আমার ওই সাতের দিনের ওই শাড়িটা পরেই আজকে যেতে হতো, কারণ এই ব্লাউজটাই একমাত্র আমার গায়ে হচ্ছে। এই দেখো কি সুন্দর দেখেছো পিঠটা, এই লেস বসিয়ে দিয়েছে, আমি বলেছিলাম পিঠটা আমি ডিজাইন করিয়েছি, মানে আমাকে ডিজাইন দেখিয়েছিল, আমি ডিজাইন পছন্দ করেছি। এটা কাটাতে খরচা হয়েছে 390 টাকা টোটাল, খুবই কমই নিয়েছে, অন্য জায়গায় আরো বেশি নাই জানো, সব কিছু দিয়ে, মানে ডিজাইন এসতে দিয়ে 390। চলো টাটা, চেঞ্জ করে ফেলি, আর খুব কষ্ট হচ্ছে, মানে খেয়ে কষ্ট হচ্ছে, এবার চেঞ্জ করতে পারলে রিল্যাক্স, নাইটি পরবো, শুয়ে পড়বো। তো বন্ধুরা
আমরা শুয়ে পড়বো। তো এমনি এখন শুয়ে আছি। উফ, বন্ধ করো না। তো এখনো চুলটা খুলিনি, চুলটা খুললে হয়ে যাবে। চুলটা এত সুন্দর বাঁধা হয়েছে, খুলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ওইটা রেখে দেবে ঝুকঝুক। না, তাও করলে তো হবে না, রিল্যাক্সে তো ঘুমাতে পারবো না ওইটা করলে, তাই না? মাথায় ক্লিপ এক গাদা লাগানো, তো ক্লিপগুলো খুলবো, ফুলটা খুলবো, ঘরে রেখে দেবো, গন্ধ শুকবো, তারপর ফেলে দেবো কালকে, কারণ শুকনো ফুল ঘরে রাখতে নেই। এখন তো কাঁচায় ভালোই আছে। তো যাই হোক, এখন শুয়ে পড়ি। খাওয়া দাওয়া তো কমপ্লিট। আজকে রান্না বান্না তেমন কিছুই করিনি, দুপুরবেলা শুধু ভাত করেছিলাম, আর কালকে সেই তরকারি ছিল সেই খেয়েছিলাম। আর ও তো খাইনি, সেই সকালে চলে গিয়েছিল, আর বাড়ি এসে বিকেলবেলা, যেহেতু সন্ধ্যাবেলা যাবে না তার জন্য। কেমন খাওয়া দাওয়া করলে বলো? শোনো, একটা কথা বলি, আমাদের যেতে 10টা বেজে গেছে, হ্যাঁ, আর গিয়ে দেখি ফুচকাও নেই। ফুচকা ছিল, বন্ধ ছিল তখন। ফুচকার পাঁপড় ছিল, আলু ছিল না বলে দাদাটা বোধহয় আলু আনতে গেছিল, আমি যদিও জানি না, কেউ ছিল না, ফাঁকা ছিল। পকোড়াও দিচ্ছিল না, আর ওদিকে মকটেলও শেষ হয়ে গেছিল, দিচ্ছিল না তখন। তো চেনাশোনা বলে আবার আমাকে একটু ডেকে দিল। আর তারপরে তার মানে তাহলে আর কি হবে, চলো খেয়েই নি। 10টা এসছে, আর কিছু পাওয়া যায়? তার মধ্যে গোধূলি লগ্নে বিয়ে হয়েছে, বরযাত্রীর লোকজন এসছে, চাপ ছিল ভালোই। তো সেই কারণে আমরা খেয়ে দিয়ে এসে দেখি ফুচকা দিচ্ছে। আমি বলছি, মানু, ফুচকা দিচ্ছে, পকোড়াও দিচ্ছে। আমি বলছি, মানু তাহলে না, প্রথমে পকোড়া দিচ্ছিল না, আমি বলছি মানু তাহলে একটু ফুচকা খেয়ে নি। একটা, দুটো, 10টা, 20টা, 30টা এম করতে করতে অনেকগুলো খেয়ে ফেলেছে। আর কটা খেয়েছে বলবো না, ভাত খাওয়ার পরে, তাহলে বুঝতে পারছো। তো আর ফুচকাটা দারুণ হয়েছে, সব কিছু রান্না বান্না এত পারফেক্ট হয়েছে, মানে একটুখানি নুনও দরকার হয়নি, এত সুন্দর। তারপরেও ফুচকা খাচ্ছি, ওখানে দুটো কাকিমা বলা বলি করছে রান্না বান্না ভালোই হয়েছে, নুনটা একটু কম হয়েছে। তো মানে এরকম একটা রাগ হচ্ছিল, আর কি বলবো, কষ্ট করে একজন বাবা মা তার মেয়েকে বিয়ে দিচ্ছে, সব কিছু পারফেক্ট, কিন্তু একদম মানে আমি জেনুইন বলছি, এমন না যে খারাপ হয়েছে ভালো বলছে, এরম না, ভালোই হয়েছে। তারপরে এরম বলছে। তো যাই হোক, এটা বলা উচিত না, ওটা ছাড়লাম। তারপর ফুচকা খেলাম, দেখি পকোড়া দিচ্ছে। তারপর একটু পকোড়া মানু কিনে দিলাম, 1 পিস খেয়েছে। তার মধ্যে তো এদিকে কুত্তা ঘেউ করতে করতে এসে গাধার উপর পড়ছিল। হ্যাঁ, এইবার তারপরে সেটাও খেলাম। খেয়ে দিয়ে তারপরে আমার বান্ধবীকে বললাম আমরা দুজন গিয়ে তো আমরা বাড়ি যাচ্ছি। ও বললো হ্যাঁ ঠিক আছে। ওরও কষ্ট হয়ে গেছে দেখে, যেটা বুঝলাম। আমার বান্ধবীও প্রেগনেন্ট। বেগনে আর কষ্ট হয়ে গেছে, বসার জায়গা নেই, সকাল থেকে হয়তো কাটাকাটি করছে, সেখানে বেশি কথা বলতে পারিনি, সেই জন্য আমরা চলে এসেছি। তো যাই হোক, খুবই ভালো খেয়েছি, কারণ বিয়ে বাড়িতে গিয়ে না প্রথমে ফুচকা কফি খেয়েই পেট ভরে যায়, আর আজকে পুরো পেট একদম শূন্য ছিল। শূন্য থেকে আজকে খাওয়া দাওয়াটা খুব তৃপ্তি করে, আর অনেক দিন পরে বিয়ে বাড়ি গেছি। তার মধ্যে আমরা মাছটা দারুণ হয়েছিল, বড় মাছ 2 পিস করে খেয়ে নিয়েছি। মাংস আমাকে চেনে ক্যাটারিং এর ছেলেগুলো, হ্যাঁ, আমি আগে একসময় ক্যাটারিংও করেছি। তো বলছি আর দেবো, আমি বলছি আমরা দাও। তোমাদের সঙ্গে বিয়ে বাড়ির গল্প করছি, তোমরা কেউ বিরক্ত হচ্ছে না তো? না, কেউ বিরক্ত হবে না। আমি বলছি দাও, হাড় করতে গিয়ে তা আবার 4-5 পিস দিয়ে গেছে, বড় বড় piece। আমি মাছটা 2 পিস খেয়েছিলাম, মাংস বেশি খাইনি। আর এমনি রান্না বান্না সব ভালোই ছিল। তার মধ্যে আমি একটু বলে দিই, দেখো আমি একসময় কিন্তু ক্যাটারিংও করেছি, কলকাতায় গিয়ে বুফেতে দেয়া থেয়াও করেছি, তারপরে টোটোও চালাতে পারি, অটো চালাতে পারি, একসময় সব অনেক কিছু করেছি। আরো অনেক কিছু যেগুলো তোমরা আস্তে আস্তে ইঞ্জিন ম্যান চালিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, ছাড়ো। ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট। টাটা। ও, তার মধ্যে একটা জিনিস, কি? বাই বাই। আচ্ছা, তুমি এত কথা বলো কেন? আমার কথা বলতে ভালো লাগে। দেখো, হ্যাঁ, একটা কথা বলি, আমি দেখাচ্ছি, মুন্ডুটাই দেখাচ্ছি, হ্যাঁ, আমি যেহেতু কালী গায়ে ওই জন্য মুন্ডু দেখাচ্ছি শুধু। তো তোমরা অনেকেই না, খুব কম সংখ্যক লোক জিজ্ঞেস করে তোমার বড় এত বক বক করে কেন। তাহলে কাল যে ব্লগটা আসবে, তোমরা যদি সম্মতি দাও, আমি আর মানু দুজনে এম করে থাকবো। দেখো না, তাহলে আমি তো কথা না বললে হবে না। তুমি বললো আমি চুপ করে থাকবো, আমি বোবা হয়ে থাকবো। আমি কথা বলতে ভালোবাসি, তাই কথা বলি। অনেকে পছন্দ করে তো। আগের দিন একজনকে রিপ্লাই দিয়েছিলাম, সে বলছে তোমার বড় তো কথা বলে কেন। আমি বলছি কথা বলবে না কেন, ও একটু মজা করতে ভালোবাসে, সেই জন্য একটু কথা বলে। তা সেখানে আমার কমেন্টে আবার বহু মানুষ লাইক করেছে। তো তার মানে আমার কথাটাকে তারা মানে জানিয়েছে, তাই তো আমার কমেন্টে লাইক সম্মতি দিয়েছে, তাই তো লাইক করেছে। তাই আমি কথা বলতে ভালোবাসি বলেই কথা বলি, এমন তো না যে তোমাদের খারাপ কিছু শেখাচ্ছি না। আমি আমার বউর সাথে
মজা করছি, খুনসুটি করছি, এটা দেখে বেশিরভাগ লোকই পছন্দ করে। বেশিরভাগ লোক তার মধ্যে দু একজন করো না, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। সবাই যে আমাকে পছন্দ করবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? একদমই না। হ্যাঁ সবাই যে পছন্দ করতেই হবে সেরকম কোনো মানেও নেই, কোনো কথাও নেই, কারণ সবাই সবাইকে পছন্দ করে না, আমরাও তো অনেককে পছন্দ করি না, তাই না? হ্যাঁ ঠিক আছে, তো চলো আর বেশি কথা বাড়াবো না, ঠিক আছে? অনেকে আছে কথা বলতে চায় না বা কারো বেশি কথা বলা পছন্দ করে না, তাদের খারাপ এবার দেখো লাগতে এক পারে। একটা মানুষ এক এক রকম হয়। হ্যাঁ এবার কেউ কথা বলতে পছন্দ করে, কেউ কথা বলতে পছন্দ করে না, ঠিক আছে? সবার সঙ্গে সবাইকে মানে সবার মনের মতন হয়ে তো চলা সম্ভব না, আমরা যেমন আমরা তেমন, এটাই হচ্ছে কথা। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলা হয়ে যাচ্ছে, আমার হাতটাও ব্যথা হয়ে যাচ্ছে, এরকম করছে কনকন কনকন। একটুখানি ধরে, এত সময় তো আমি ধরেছিলাম। দেখেছো কত সোনা গয়না পড়েছে? 600 টাকা কিলো ওজনে বিক্রি হবে। মেকআপ টেকআপ সব তুলে চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে এবার লাগছে শান্তি, তাই তো? শান্তি বাড়ি নেই, এবার একটু শান্তি লাগছে, এবার ঘুমাবো শান্তি করে। ফ্যানটা চালিয়ে দে। না ফ্যান চালাতে হবে না, ফ্যান চালাতে হবে না। কেন? আচ্ছা বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। আমি পরে চালাবো ফ্যান, রিমোটটা আমার হাতের কাছে রাখো। তুমি যা ক্যামেরা নাড়াচ্ছ। আর ঠিক আছে চলো, ঠিক আছে, সবাই আমাদের নিজেদের লোক না। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, আবার কাল দেখা হবে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থেকো, খুশিতে থেকো, ঠিক আছে? গুড নাইট। সাবস্ক্রাইব করে দিয়ে যাও। হ্যাঁ।